বন্ধুরা, উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ আজ ভারত ও পাকিস্তানের মহিলা দলের মধ্যে এক রোমাঞ্চকর মুখোমুখি লড়াই দেখা গেল। আর ভারত জিতেছে দারুণ আন্দাজে। টিম ইন্ডিয়া ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অসাধারণ পারফর্ম করে পাকিস্তানকে একেবারে ধূলিসাৎ করে দিল। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ছিল পাকিস্তানের অধিনায়িকা ফাতিমা সানার বক্তব্য, যেখানে তিনি নির্দ্বিধায় ভারতীয় দলের প্রশংসা করে সবাইকে অবাক করে দেন। তিনি বলেন, এখন ভারতীয় মহিলা দল ঠিক ততটাই শক্তিশালী ও বিপজ্জনক যতটা ভারতীয় পুরুষ দল। চলুন পুরো খবরটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে যদি আপনিও টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, জানিয়ে রাখি, শ্রীলঙ্কার ঐতিহাসিক কলম্বো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ছিল উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর সবচেয়ে রোমহর্ষক ম্যাচগুলোর একটি। কোটি কোটি ক্রিকেট প্রেমীর চোখ ছিল এই ম্যাচের দিকে। পুরো স্টেডিয়াম দর্শকে ঠাসা ছিল। টস জিতেছিল পাকিস্তানের অধিনায়িকা ফাতিমা সানা, আর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমে বল করার। কিন্তু সেই সিদ্ধান্ত প্রমাণিত হলো সম্পূর্ণ ভুল। ভারতীয় দল যখন ব্যাট করতে নামে তখন থেকেই ঝড় তোলেন স্মৃতি মান্ধানা ও প্রার্থিকা রাওয়াল। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে দারুণ সূচনা উপহার দেন। মিডল অর্ডারে হারলিন দেওল, জেমিমা রড্রিগস, দীপ্তি শর্মা আর স্নেহ রানা সবাই চমৎকার ব্যাটিং করেন। প্রার্থিকা রাওয়াল খেলেন 31 রানের ঝড়ো ইনিংস, আর স্মৃতি মান্ধানা 4টি 4 মেরে করেন 23 রান। হারলিন দেওল খেলেন 46 রানের আগ্রাসী ইনিংস, আর জেমিমা রড্রিগস যোগ করেন 32 রান। শেষ দিকে দীপ্তি শর্মা 25 রান, স্নেহ রানা 20 রান, আর রিচা ঘোষ 3টি 4 ও 2টি 6-এর সাহায্যে 35 রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের স্কোর নিয়ে যান 247 রানে। পাকিস্তানের পক্ষে ডায়না বেগ 4টি আর সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা 2টি করে উইকেট নেন। পাকিস্তানের পরাজয়ের পর ফাতিমা সানার চোখে জল ছিল, মুখে হাড়ের যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু এরপর যা ঘটল তা সত্যি সবাইকে অবাক করল। প্রেস কনফারেন্সে তিনি বলেন, প্রথমেই ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা যেভাবে খেলেছে তা সত্যি প্রশংসনীয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটি বিভাগে তারা আমাদের হারিয়ে দিয়েছে। শুরু থেকেই স্মৃতি মান্ধানাম ও প্রার্থিকা রাওয়ালের আক্রমণাত্মক ব্যাটিং আমাদের বোলারদের উপর চাপ সৃষ্টি করেছিল। তারপর হারলিন দেওয়াল, জেমিমা রড্রিগস দুর্দান্ত পারফর্ম করেন। বিশেষ করে হারলিনের 46 রানের ইনিংস আমাদের ম্যাচ থেকে সরিয়ে দেয়। শেষ দিকে দীপ্তি, স্নেহ আর রিচা যেমন দায়িত্ব নিয়েছে তা প্রমাণ করে ভারতীয় ব্যাটিং কতটা গভীর। ভারতীয় মহিলা দল এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তাদের পুরুষ দল রয়েছে। তাদের বেঞ্চ স্ট্রেংথ, ফিটনেস আর জয়ের ক্ষুধা তাদের বিশ্বের সেরা দলগুলোর একটি বানিয়ে দিয়েছে। ভবিষ্যতে তারা নারী ক্রিকেটে রাজত্ব করবে। তিনি নিজের দল সম্পর্কেও বলেন, আমরা চেষ্টা করেছি কিন্তু আজ দিনটা আমাদের ছিল না। আমাদের বোলিং শুরুতে কিছুটা দুর্বল ছিল। ডায়না বেগ ভালো বল করেছে কিন্তু আমরা ভারতীয় ব্যাটারদের থামাতে পারিনি। ব্যাটিংয়েও আমরা শুরুতেই চাপে পড়ে যাই। ভারতীয় দলের ঐক্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা একে অপরকে যেভাবে উৎসাহ দিচ্ছিল সেটা অনন্য। তাদের ফিল্ডিংও দারুণ ছিল। দীপ্তির রান আউট আর ক্রান্তির ক্যাচ আমাদের মনোবল ভেঙে দিয়েছিল। ফাতিমার এই বক্তব্য ভারতীয় সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে। তার এই ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, খেলার আসল সৌন্দর্য এখানেই, হারজিত নয়, সম্মান। বন্ধুরা, এই ম্যাচ শুধু রোমাঞ্চকর ক্রিকেটের জন্য নয়, ফাতিমা সানার এই হৃদয় ছোঁয়া মন্তব্যের জন্য ইতিহাসে থেকে যাবে। এই জয়ের পর টিম ইন্ডিয়া উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছে। দীপ্তি শর্মা, ক্রান্তি গড, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল ও রিচা ঘোষ দেখিয়ে দিয়েছেন ভারতীয় মহিলা দল এখন পৃথিবীর যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। তো বন্ধুরা, আপনারাও কি মনে করেন ভারতীয় মহিলা দল এখন বিশ্বের সেরা দলের মধ্যে একটি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।